বাবা রে বাবা, তাণ্ডবের যে রিভিউ দেখতেছি, তাণ্ডবে নাকি সত্যি সত্যি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিমে যা তাণ্ডব চালাই দিয়েছে। তা নাম্বার ওয়ান শাকিব খান মেগাস্টার আমরা যাই বলি, কিন্তু রিভিউর মাঝে যদি এখন অন্য কথা শুনতাছি, নিশু নাকি জাগাতে ছেদ্রু করে দিছে। হ্যাঁ, নিশুর অভিনয় আমরা শাকিব খানেতে বেশি ভালো হয়েছে। আমি তো যতটুকু জানি যে সারা সিনেমার মধ্যে নিশু মনে হয় 7 মিনিটে, স্টার বস যাই আমরা বলি নিশু মনে 7 মিনিটের, আর সিয়াম আহমেদ কত মিনিট আছে জানি না। আর শাকিব খান তো মানে মূল ক্যারেক্টারই, কেন্দ্রীয় চরিত্রের মূল ক্যারেক্টারই। তারপরে সব কিছু মিলে নাকি খুব ভালো একটা সিনেমা তাণ্ডব। তবে আমরা যারা বাংলাদেশের দর্শক আসছি, ভিউয়ার্স আসছি, আমরা যারা বাংলা সিনেমাগুলি দেখি, আমাদের তো প্রত্যাশা যাতে বিশ্বমানের সিনেমা হয় বাংলাদেশে, বাংলাদেশ যাতে ফিল্ম ইন্ডাস্ট্রি যাতে ডেভেলপ হয়, বিশ্ব দরবারে যাতে বাংলাদেশের সিনেমাগুলি মাথা উঁচু করে একটা সময় দাঁড়ায়। এটা মানে আমি দর্শক বলতে পারেন, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে পারেন, বা তাদের ভক্ত হিসাবে বলতে পারেন, বা বাংলাদেশের ভিউয়ার্স হিসাবে বলতে পারেন। আমিও চাই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একদিন মাথা উঁচু করে অনেক যাক। তাণ্ডবের জন্য শুভকামনা রইল। আর তাণ্ডবের এ পর্যন্ত যতগুলো নিউজ, যতগুলো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, যতগুলো ইউটিউবার যারা এই তাণ্ডব নিয়ে রিভিউ করেছে, সবাই পজিটিভ রিভিউ করেছে। এবং তাণ্ডব যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাণ্ডব চালাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এটা দর্শকদের উৎসাহ, উদ্দীপনা, আনন্দ দেখে বোঝা যাচ্ছে। শুধু মনে করেন যে তাণ্ডবের যে শুধু মনে করেন যে শাকিব খান, সিয়াম, নিশু, হেরা এই যে এর সফলতার জন্য দাবিদার, আমি এটা বলবো না। তাণ্ডবের দাবিদার যদি আমি বেসিক্যালিভাবে যদি মনে করি, তাণ্ডবের দাবিদার হলো যে প্রোডাকশন বয় থেকে মানে প্রযোজক পর্যন্ত, এখানে মনে করেন যে প্রত্যেকটা ব্যক্তি যেখানে কাজ করছে সবাই মনে করেন যে এই তাণ্ডবের এই সাফল্যের এবং সফলতার অংশীদার। কারণ এই সফলতার পিছনে মনে করেন যে তাণ্ডবের সকল ইউনিট মনে করেন যে এর সফলতার দাবিদার। কারণ একা কখনো মানুষ কিছু করতে পারে না। আমরা যে যাকেই বলি, যত রঙের যত কিছু বলি, যাই বলি, আমার যে রিভিউ, দর্শকের যে রিভিউ দেখার পর আমি যে প্রতিক্রিয়াটা পাইছি বা আমার যেটা অনুভব করি, সেটা হলো যে প্রত্যেকটা মানুষ এই তাণ্ডবের জন্য প্রত্যেকটা মানুষ সফলতার অংশীদার। যাই হোক, ভিডিওটা আর লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, বাংলাদেশে ভালো ভালো সিনেমা হোক, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম।